সন্দেশখালী পুনরাবৃত্তি মহাদেবপুরে হলো কেন? পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব। এই পুলিশ তুমি উঠতে ছাড়ো, এই পুলিশ তুমি উঠতে ছাড়ো। বৌমারে ল্যাংটো করে মেরেছে। সন্দেশখালীর ঘটনার দর্শকতে জবাব চাই, জবাব চাই, জবাব তোমায় দিতে হবে। পুলিশ প্রতি তোমায় সন্দেশখালীর ছায়া হরিণঘাটায় থানায় বিক্ষোভ বিজেপির। সারা রাজ্য তথা দেশ যখন সন্দেশখালীতে মহিলাদের শ্লীলতাহানি ও সম্মানহানির ঘটনা নিয়ে উত্তাল, ঠিক তখনই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে নদিয়ার হরিণঘাটা বিধানসভার মহাদেবপুর এলাকার পাড়ায়। ঘটনা সূত্রে জানা গেছে, স্থানীয় তৃণমূল কর্মী সৌরভ মণ্ডল নামে এক যুবক এক মহিলার শ্লীলতাহানির চেষ্টা করে। ঘরে ঢুকে মহিলার মুখ চেপে ধরেন। তিনি চিৎকার চেঁচামেচি করায় পরনের কাপড় ও ব্লাউজ ছিঁড়ে দেয়। এর আগেও যুবক বেশ কিছু মহিলা শ্লীলতাহানি করেছে, এবারও সেই একই ঘটনা। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার প্রতিবাদে অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে হরিণঘাটা থানার নগর উকরা পুলিশ ফাঁড়িতে বিক্ষোভে সামিল হয় বিজেপি। পুলিশ 24 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ বিক্ষোভ তুলে নেওয়া হয়। এদিকে থানায় অভিযোগের আগেই পর্যন্ত অভিযুক্ত যুবক বুক ফুলিয়ে ঘোরাঘুরি করছিল। পুলিশের আশ্বাসের পর ফের গা ঢাকা দিয়েছে অভিযুক্ত তৃণমূল কর্মী সৌরভ। 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Noida district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. কারাই বাই ঘটনা ঘটালো আমাকে নিয়ে আগামী দিন রাত মানে গতকাল মানে 10টার দিকে ও আসলো ঘরে। আমাকে নিয়ে আসার পরে মুখটা না চেপে ধরেছে। ধরার পর আমাকে নিয়ে মানে গুঁড়ে উড়ানোর পর মানে কাপড় ব্লাউজ মানে ছিঁড়ে দেওয়ার পরেই পালিয়ে গেছে। দৌড়ে লাথি মেরেই মানে পালিয়ে গেছে। এর আগে কি কোনোদিন এরকম ঘটনা ঘটিয়েছিল? আপনাকে কোনো উত্তপ্ত করতো বা কিছু? না 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 না, কোনো কিছু হয়নি আগে। এই প্রথম? হ্যাঁ প্রথম। কেন হঠাৎ কি মনে হলো? মদ্যপ অবস্থা ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, মালটাল খেয়েছিল, খুব লোড হয়েছিল কালকে। কি নাম তার? মানে সৌরভ মণ্ডল। সৌরভ মণ্ডল এই অঞ্চলেরই বাসিন্দা? হ্যাঁ। আচ্ছা, সেক্ষেত্রে এই যে যখন এলো তখন বাড়িতে আর কেউ ছিল না? বাংলা ছিল, ভাসুররা ছিল। হ্যাঁ। আপনি কি চিৎকার চেঁচামেচি করেছেন নাকি? আরে মুখটা তো মানে চেপে ধরে আচ্ছা। মানে গ্যাঙামাকি করে। তারপরে মানে আপনাকে কি শ্লীলতাহানি করার চেষ্টা করেছিল? হ্যাঁ হ্যাঁ। পারেনি তো? এবং আমি একটা জিনিস না পারেনি, জোর জবরদস্তি করছিল। গ্যাঙা মুখটা চেপে ধরেছে, ভাসুররা চলে গেছে। ও কি কোনো রাজনীতি দল করে? হ্যাঁ হ্যাঁ করে। কি করে? মানে জোড়াফুল তৃণমূল কংগ্রেস করে। আপনি কি কোনো রাজনীতি দল করে বা আপনার বাড়ির কেউ? না না না, আপনাকে করে না। এই যার বিরুদ্ধে অভিযোগ এরকম আগেও কি কোথাও করেছে এরকম শুনেছেন? না সেটা জানি না আমি। প্রচন্ড মারপিট করে। হ্যাঁ হ্যাঁ। এইটা কোন এলাকা? বলবো ও শাস্তি চায়। এইরকম ঘটনা কি এরকম ঘটনা অন্যদিকেও করেছে, তারা চেপে আছে, ওকে ভয় পায়। ভয় পায় কেন? কেন? ও একটু গুন্ডা টাইপের, মানে সবাইকে মারে, মারধর হুমকি দেয়। আপনারা কোনো কারণে কি ভয় পাচ্ছেন? না, ভয় পাচ্ছি না বলেই তো সবাইকে ডাকা হচ্ছে, জানো এই মানে কাজটাকে প্রতিবাদ করা চাই। কালকে যে ঘটনা ঘটেছে? হ্যাঁ ঘটেছে, মানে আজকে ওর করেছে, আর কদিন পর তো আমার ঘরেও ঢুকতে পারে। এই ভয় পাচ্ছেন? হ্যাঁ। এটা কোন জায়গা? এটা মহাদেবপুর। কালকে ঘটেছে, কি বলবেন? কি বলবো, এর শাস্তি আমরা চাই। যে ঘরে ঘরে মেয়ে বউরা আছে, তাদের ঘরের মধ্যে এরকম অসুবিধা করছে, আমরা এর শাস্তি চাই। তাহলে কি এটা কি সুরক্ষিত? আপনারা কি সুরক্ষিত নয়? না, আমরা সুরক্ষিত নয়। একদিকে দেখা যাচ্ছে যেভাবে সন্দেশখালীর বিষয় সামনে আসছে, হ্যাঁ তাই এখানেও তো তাই হচ্ছে। এখন তো এখানেও দেখা যাচ্ছে যে সন্দেশখালীর ওইটা এখানেও আসছে। এখানেও আছে। হ্যাঁ। এই যে এই যুবকের বিরুদ্ধে অভিযোগ, সে কি তৃণমূল কংগ্রেস করে? হ্যাঁ, তৃণমূল কংগ্রেস করে। পার্টি মানে কোন রকম রাজনীতি ভয় দেখিয়ে বা প্রভাব খাটিয়ে এই ঘটনা ঘটাচ্ছে? তা কি করে বলবো, এখন নিজেরা মধ্যে তারা জানে। আপনারা কি কোনো রাজনীতি দল করেন? না, আমরা দল করি না তো। সাধারণ মানুষ? হ্যাঁ, সাধারণ মানুষ। নিন্দনীয় অবস্থা খারাপ। কেন মহিলাদের কোনো সুরক্ষা নেই এখানে। আজকে যা পরিস্থিতি কাজ করেছে, আজকে পাড়ার মহিলা কিভাবে থাকবে এখানে? কারা করছে এগুলো? কারা করবে? এরা হলো যারা এইসব কাজগুলো করে, যারা গিরগিটির মতো রং পাল্টায়, আজকে এ দল সে দল করে বেড়ায়। এদের কোনো যখন যে দলে যায় সে দলে এরা এইসব কর্মগুলো করে বেড়ায়। এখন কোন রাজনীতি দল করছে তারা? এখন শাসক দলের মধ্যে আছেন। কি নাম তার? ওর নাম হলো সৌরভ মণ্ডল। কি ঘটলো কালকে, কি জানতে পারলেন? কালকে আমি দাদা টোটো চালাই। এটা হলো আমার নিজ ভাইয়ের বাড়ি, আর এটা আমার ছোট ভাই ঘরে থাকে।
কালকে আমি প্রতিদিন যখন টোটো চালিয়ে যখন রাত্রে যখন বাড়িতে যাই, প্রতিদিন আমি মায়ের সাথে দেখা করে যাই। মায়ের শরীরটা তো ভালো না। এবার এসে দেখি আমাকে যেমন ডাকছি, এসে দেখি আমার মেজো ভাই, আমার ভাই তো আজকে 8 দিনের যাবৎ বাইরে কাজে গেছেন। এবার ছোটো বাচ্চা নিয়ে ও ঘরে ছিল। এটা কি মেজো ভাইয়ের বউ? হ্যাঁ, এটা মেজো ভাইয়ের বউ। এবার তারপরে আমি দেখি আমার হঠাৎ করে দেখি আমার বৌমা গুঙাচ্ছে। আমি বললাম ভাই বাড়ি থেকে গুঙাচ্ছে এখানে। তখন আমার পাশে আমার দাদা ছিল, আমি ডাকলাম, ডাকতো বৌমা গুঙাচ্ছে এখানে ডাকতো। তো আমার বড় ভাই ছিল যে আমার ডাক্তার ভাই, উনি ডাক দিল, বৌমা কী হয়েছে কী হয়েছে? ও করছে, গুঙাচ্ছে, কথা বলতে পারছে না। তারপর দেখি ফটকো পিছিয়ে দাঁড়ালো, দেখি লাথি মেরে দরজা দিয়ে বেরিয়ে গেল। আমার পিছনে দৌড়ালাম, জুতো ফেলে পালিয়ে গেছে। দেখুন জুতো পরে আছে, জুতো পালিয়ে গেলে দৌড়ে পালিয়ে চলে গেলাম। জানতে পারলেন বৌমার মুখ? জানতে পারলাম বৌমা, তারপরে দেখলাম যে বৌমা সব শাড়ি মাকে সব ছিঁড়ে অবস্থা, এই অবস্থা করেছে। ব্লাউজ শাড়ি সব? হ্যাঁ, সব ছিঁড়ে ফেলেছে। কেন, কি উদ্দেশ্য কি ছিল তার? উদ্দেশ্য তার কী থাকবে? এইসব করে তো বেড়ায় পাড়ার মধ্যে, অনেকদিন ধরে যাবতীয় এইসব কাজ করে বেড়াচ্ছে। আপনার এই বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হন? প্রশাসনের অনেক দ্বারস্থ হয়েছে, অনেকের বিরুদ্ধে অনেক কমপ্লেন করা আছে থানার মধ্যে। আচ্ছা, কিন্তু প্রশাসনের কোনো ব্যবস্থা নিচ্ছে না। কেন, কারণ কি? কারণ কি করে জানো, ওই যে একটাই দোষ, সবাই বুক খুলে সবার সামনে বেড়াচ্ছে। না, আমার বিষয় হলো যার বিরুদ্ধে এত অভিযোগ, প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না? প্রশাসন ব্যবস্থা নেবে কি করে? প্রশাসন এখন শাসক দলের হয়তো কারণ নেতা হয়তো মাথা হাতের উপরে আছে, মানে শাসক দলের কোনো প্রভাবশালী ব্যক্তির হতে পারে, এমন হতে পারে। কিন্তু আমরা তো সঠিক রাজনীতি করি না। আমরা দেখুন, আমার জ্যাঠা 10 বছর মেম্বার ছিলেন, ঠিক আছে, যা বলছি 10 বছর মেম্বার ছিলেন, উনি টিএমসির মেম্বার ছিলেন। কিন্তু এই এলাকার মধ্যে কেউ বলতে পারবে না যে কার সাথে কোনো টুকু একটু কথাবার্তা বলে। তাহলে টিএমসি পরিবার আপনারা? হ্যাঁ, আমরা টিএমসি পরিবার। টিএমসি পরিবার হয়ে টিএমসির আজ কর্মীদের হাতে আপনার বৌমার অসম্মান। এই তো পরিস্থিতি হচ্ছে এখন, এই তো দেখছি এখন কি অবস্থা, এই তো পরিস্থিতি দেখছি। আমি একটা জিনিস জানতে চাইবো, সন্দেশখালীতে যেই ঘটনা আসছে এখন তো সেটাই বলে, সেই পরিস্থিতিতে এখন দাঁড়িয়ে পড়ছে, সেই পরিস্থিতি এখন দাঁড়িয়ে পড়ছে। মুখ্যমন্ত্রী একদিকে বলছেন না সমগ্র সাজানো ঘটনা। এই যে আমি আজকে যে আপনাদের সামনে বলছি, এটা মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছায়। আমি একটা জিনিস জানতে চাইবো যে সন্দেশখালীর ঘটনায় মুখ্যমন্ত্রী বলতে চাইছে সাজানো ঘটনা, কিন্তু আজকের দিনে সাজানো ঘটনা কিনা আপনারা তো চোখে দেখতে পাচ্ছেন। এটা কি ঘটনা? এবং এটা কি সাজানো ঘটনা? তৃণমূল পরিবারের বৌমাই আসতে, তাহলে আজকে তো তাই তো দেখছি এখন, এই তো অবস্থা, আজকে এই তো অবস্থা এখন দেখছি। কি বলবেন তাহলে? আর কি বলবো এখন, আমাদের আর কি বলা আছে? কিছু বলার নেই। আজকে আমাদের এইভাবে আজকে চলতে হবে। এইভাবে দেখুন, এইভাবে অবশ্যই দ্বারস্থ হয়েছিলাম। কালকে রাত্রে গেছিলাম, ওখানে গিয়ে আমরা সব ওখানে করে এসে দেখে আসছি। কিন্তু পুলিশ এসে, পুলিশ খোলামেলা ঘুরে বেড়াচ্ছে, পুলিশ অ্যারেস্ট করছে না তাকে, খোলামেলাভাবে ঘুরে বেড়াচ্ছে। নাম বললেন তার? সৌরভ মণ্ডল, তৃণমূল কংগ্রেস। কোনো দায়িত্বে আছে? না, কোনো দায়িত্ব নেই, কোনো দায়িত্ব নেই। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।